হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 5 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 182। গ্রুপ এ একের দাগের প্রথম কোশ্চেন বলেছে এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ওজন গ্যাসটির আণবিক ভরের কত। আমরা ধরে নিচ্ছি গ্যাসটির আণবিক ভর হচ্ছে m গ্রাম। আমরা জানি 22.4 লিটার হচ্ছে গ্যাসটির আণবিক ভর হয়, বা উল্টো দিক থেকে যদি বলি আণবিক ভরের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে লিখতে পারি যে 22.4 লিটারের ওজন m গ্রাম। 1 লিটারের ওজন বের করতে হবে, তাহলে 1 লিটারের ওজন সমান হচ্ছে m বাই 22.4, তাহলে সমান চেয়েছে দেখো কত গুণ, তাহলে m ফর্মে আনতে হবে। m বাই, এটাকে একটু ভেঙে লিখছি, m বাই 2 ইন্টু 1 বাই অপশনের হিসেবে 11 এটাকে এভাবে লেখা হয়েছে। দেখো এরপর আমরা যদি 1 কে যদি 11.2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.089 ইন্টু থাকছে m বাই 2 সমান লিখতে পারি এরকম ভাবে 0.089 বাই 2 ইন্টু হচ্ছে m। তাহলে অ্যান্সার কি হচ্ছে দেখো 1 লিটারের ওজন হচ্ছে m এর কত গুণ 0.089, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অ্যান্সার অপশন সি। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। পরের কোশ্চেন বলেছে তাপীয় রোধাঙ্কের মাত্রা সংকেত, এটা তোমরা সবাই জানো, অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেন দেয়া আছে 240 ভি আর 60 ওয়াট, ভি হচ্ছে ভোল্ট, বারটি বলেছে রোধের পরিমাণ আমাদের বের। তাহলে এটা অঙ্কর ক্ষেত্রে তোমরা দেখো এইভাবে অঙ্কগুলো করবে। প্রথম কাজ হচ্ছে যেগুলো দেয়া আছে সেগুলো লিখবে। তাহলে ভোল্ট দেয়া আছে, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 240 হয়েছে। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, পি সমান হচ্ছে 60 ওয়াট। ঠিক আছে, বের করতে বলেছে রোধ, আর লিখে দিতে। এরপর আমাদেরকে খুঁজতে হবে এই তিনটের মধ্যে সম্পর্ক আমরা জানি পি ক্ষমতা সমান হচ্ছে স্কয়ার বাই আর, বা লিখতে পারি এখান থেকে আর ইকুয়াল টু হচ্ছে স্কয়ার বাই আর এর মান বের করতে হবে। আর সমান আমরা পেয়ে গেলাম স্কয়ার বাই পি। ভি এর মান এখানে পেয়েছি 240 স্কয়ার আছে, তাহলে 240 ইনটু 240 বাই পি। পি এর মান হচ্ছে হয়েছে 0 0 কাটছি 6 4 6 4 24, তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 4, আর যদি 240 গুণ করি তাহলে পাচ্ছি 900। রোধের একক কি? ওহম। অ্যান্সার হচ্ছে অপশন ডি। বোঝা গেছে? অঙ্ক তাহলে কিভাবে করবে, তোমাদের প্রথম কাজ হবে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেওয়া, আর হচ্ছে যেটি বের করতে বলেছে সেটি দিয়ে ঠিক হবে। তারপর আমরা দেখবো এই যে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কি সম্পর্ক, সেখান থেকে আমরা বোঝা গেল। পরের কোশ্চেন বলেছে কোনটি, এটা হবে কোনটি ওয়াট এককে সূচিত, কোনটি ওয়াট এককে। ওয়াট হচ্ছে কি ক্ষমতার একক, পি সমান একটা সম্পর্ক যেমন আমরা পেলাম, আরেকটি সম্পর্ক কি, দুটো সম্পর্ক লিখে দিচ্ছি। পি সমান হচ্ছে ভি, এটা একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক তোমাদের এক্ষুনি বললাম, পি ইকুয়াল টু হচ্ছে স্কয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এখন পি সমান হচ্ছে ক্ষমতা, ওয়াট তাহলে সমান এটা হচ্ছে ভি, ভি হচ্ছে কি ভোল্ট, এ হচ্ছে তড়িৎ প্রবাহ এম্পিয়ার, ঠিক আছে। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এইভাবে বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু ভুল হবে না আর মুখস্থ তোমাদের। পরের কোশ্চেন বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত তড়িৎ দ্বারও বলে দিচ্ছি।
এখান থেকে যে সমস্ত কোশ্চেন গুলো হয় সবগুলো এখানে চেয়েছে কি তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে L2, অপশন সি হচ্ছে आंसर। আর এখান থেকে কি শর্ট কোশ্চেন হয় সেগুলো বলে দিই যে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার। দুটো তড়িৎদ্বারে হয় গ্রাফাইট তড়িৎ, গ্রাফাইট তার তড়িৎদ্বার পেয়ে গেলাম। আর কি ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি? ক্যাথোড, ক্যাথোডে উৎপন্ন হবে সব সময় ধাতু হয়েছে। আর অ্যানোড, অ্যানোড অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। বোঝা গেল? এটাও কোশ্চেনে আসে যে ক্যাথোডে কি উৎপন্ন হয়। পরে কোশ্চেন বলেছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের সময় N2 আর H2 গ্যাসকে যে আয়তনের অনুপাতে মিশাতে। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হেবার পদ্ধতিতে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, তার জন্য লাগে কি N2 আর H2 হয়ে গেল। এরপর যে কোশ্চেন দিয়েছে তার আনসার বলে দিই। অনুপাত কি অনুপাতে? 1:3 অনুপাতে। অপশন ডি হচ্ছে आंसर। অপশন ক্লাসগুলো তোমরা করো, দেখবে তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে আর তোমাদের পড়তে হবে। এরপর যে এখান থেকে আর কি কি কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন হয় যে অনুঘটক হিসেবে কি ব্যবহার করে। অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনা, ও K2O মিশ্রিত আয়রন চুন। ঠিক আছে, তাহলে অনুঘটক অ্যালুমিনিয়াম ও K2O মিশ্রিত চাপ 200 বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো তোমরা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে তোমাদের। বুঝে গেল? পরের কোশ্চেন বলেছে পিতল ও কাঁসার প্রধান উপাদান। তাহলে পিতল, পিতলের প্রধান উপাদান হচ্ছে কি সিউ, প্রধান উপাদান পিতলের সিউ। আর পিতল তৈরি হয় পিতল আর জিঙ্ক। আর কাঁসা, কাঁসা, কাঁসার উপাদান হচ্ছে সিউ আর হচ্ছে টি। দুটির প্রধান উপাদানই হচ্ছে কপার সি। তাহলে অপশন সি হচ্ছে। বোঝা গেছে? তাহলে কিভাবে আমরা পড়ছি, যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের আর যে সমস্ত কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা হয়ে গেল। এখানে তাহলে আমরা কি পেয়ে গেলাম, পিতল আর কাঁসার যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো আমরা। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। পরের কোশ্চেন গ্রুপ বির কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, NH3 এর বাষ্প ঘনত্ব কত, যেখানে N এর ভর দিয়ে দিয়েছে 14 আর হাইড্রোজেনের দিয়েছে। তা যদি না থাকে তাহলেও আমরা জানি হাইড্রোজেনের ভর আমরা মুখস্থ করেছি, N এর হচ্ছে 14 হয়, হাইড্রোজেনের। আমরা সম্পর্ক কি জানি, বাষ্প ঘনত্ব আর ভরের মধ্যে সম্পর্ক। ভর বলতে আণবিক ভর, M হচ্ছে M হচ্ছে আণবিক ভর, B হচ্ছে বাষ্প। এখানে আমরা আণবিক ভর বের করতে পারবো। তাহলে M সমান পাবো কত, M হচ্ছে 14 প্লাস 1 সমান হচ্ছে গ্রাম। তাহলে এখান থেকে আমরা ডি এর মান বের করতে আর কোন সমস্যা নেই। তাহলে বা ডি হচ্ছে 3/2 সমান এম এর মান পেয়ে গেছি 17/2 সমান হচ্ছে 8.5। তাহলে 8.5 বুঝা গেল? এটা হচ্ছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, 1 মোল চলে অণুর সংখ্যা। 1 মোলের ক্ষেত্রে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, এন এর সংখ্যা, এন এর মান কত হয় 6.022 ইনটু 10⁻20। পরের কোশ্চেন কি, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম। উচ্চ তাপ পরিবাহিতা,
অ্যান্সার হচ্ছে কি? পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত দিয়েছে 1:2 হলে তাদের তাপীয় রোধের অনুপাত। তাহলে আমাদের জানতে হবে কি তাপীয় রোধ আর পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে তাপীয় রোধ সমান তাপীয় রোধ সমান হচ্ছে 1/k ইন্টু T/E। কে কি? এটাই হচ্ছে তাপীয় রোধ। টি কি? টি হচ্ছে বেদ, এ হচ্ছে কি? দেখো এই এটা হচ্ছে দুটোর ক্ষেত্রে সমান আছে, একই আকৃতি। তাহলে তাপীয় রোধ সমান হচ্ছে কি 1/k, অর্থাৎ উল্টোটা অনন্য। পরিবাহিতাঙ্কের অনুপাত দিয়েছে 1:2, তাহলে তাপীয় রোধের অনুপাত কি হবে? তার উল্টো হবে, উল্টো অর্থাৎ 1:1। বুঝে গেছে? আবার বলছি, তাপীয় রোধ আর তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে তাহলে সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক। যখন টি আর এ স্থির থাকছে ব্যস্ত সম্পর্ক আমরা পাচ্ছি, বা এখান থেকে এটা যদি আমরা ধরি লিখি তাহলে তাপীয় রোধ প্রপোর্শনাল টু 1/2। একই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে তাপীয় রোধ প্রপোর্শনাল টু 1/k, যেহেতু অনুপাত দিয়েছে কত, তাপীয় হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের দেওয়া আছে 1:2, তাহলে তাপীয় রোধ হবে উল্টোটা হবে। বুঝে গেল? তাহলে অ্যান্সার হবে, এই সম্পর্কটা তোমরা কিন্তু করে বসো। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে অভিকর্ষ বলে প্রভাব আছে? অ্যান্সার হবে কি? পরিচলন পদ্ধতি। পরিচলন ঠিক আছে, অ্যান্সার হচ্ছে পরিচলন। পরের কোশ্চেন, উলফ্রেমাইড। উলফ্রেমাইড হচ্ছে তিনটি ধাতুর মিশ্রণ। কি কি ধাতুগুলো? টাংস্টেন, লোহা আর হচ্ছে ম্যাঙ্গানিজ। এই তিনটে ধাতুর মিশ্রণকে বলা হয় উলফ্রেমাইড। পরের কোশ্চেন, অর্ধ পরিবাহী উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক। এটা মাথায় রাখবে যে কি দিয়েছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি উষ্ণতা বৃদ্ধিতে আছে। উষ্ণতা তাহলে লিখবে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস। তাহলে উল্টো দিক থেকে যদি আমরা বলি তাহলে উষ্ণতা হ্রাসে রোধাঙ্ক বৃদ্ধি। সম্পর্কটা তোমাদের একটু বলে রাখি যে আর হচ্ছে কি রোধ ইকুয়াল টু কি হয়? আর ইকুয়াল টু রো ইন্টু ডেল বাই। হচ্ছে এখানে রোটা হচ্ছে কি রোধাঙ্ক, আর এটা তাহলে কি সরল সম্পর্ক, আর রো সরল সম্পর্ক। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এখানে আমরা কি এমনি পরিবাহী যদি হতো তাহলে কি উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বাড়ে, উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কমে। রোধ যেহেতু কমে তাহলে রোধাঙ্কও কমে। অ্যান্সার হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক হ্রাস পায়, বা উল্টো দিক থেকে যদি তোমরা লিখো যে উষ্ণতা হ্রাস করলে রোধাঙ্ক বৃদ্ধি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয় এমন একটি তড়িৎ চালক বলে সেন না। তাহলে এটার অ্যান্সার হবে কি থার্মো ইলেকট্রিক জেনারেটর। থার্মো ইলেকট্রিক জেনারেটর। পরের কোশ্চেন বলেছে নিকেলের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য
হিসেবে কি ব্যবহার? অ্যান্সার হচ্ছে কি, এটা কিন্তু তোমরা লিখবে, নাহলে তোমরা এটা লিখে আসবে না, নিকেল সালফেট লিখবে না, তার আগে লিখবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত। তাহলে অ্যান্সার হবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত। অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। সংকেত কি? Ni, নিকেল সালফেটের সংকেত। তাহলে এটা তোমরা কিন্তু লিখবে যে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত। পরের কোশ্চেন কি বলেছে দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড আর সালফেট। তাহলে অ্যাসিড আমরা জানি HCl আর ক্ষার হচ্ছে NaCl। পরের কোশ্চেন সত্য মিথ্যা, যে লাইকার অ্যামোনিয়া আম্লিক প্রকৃতির হয়, এটা হবে কি? পরের কোশ্চেনে বলেছে জার্মান সিলভার কোন কোন উপাদানের, বলতে জার্মান সিলভারে কোন কোন। আরেকটা কোশ্চেন হয় যে জার্মান সিলভারের পরিমাণ, তাহলে এজির পরিমাণ হচ্ছে 0%, এটাও কোশ্চেন। এরপর যে কোশ্চেন দিয়েছে সেগুলো লিখো, যে জার্মান সিলভারে কোন কোন, জার্মান সিলভারে থাকে কপার, জিঙ্ক আর নিকেল। এক্ষুনি তোমাদের বললাম যে কপার আর জিঙ্ক থাকে Cu আর Zn নিয়ে তৈরি হয়, ঠিক আছে। আরেকটা বলেছিলাম যে Cu প্লাস Sn নিয়ে তৈরি হয় কাঁসা, ঠিক আছে। এর পরিমাণ, শতকরা পরিমাণ কত? কপারের পরিমাণ থাকে 50%, জিঙ্কের পরিমাণ থাকে 30%, আর নিকেল থাকে হচ্ছে, ঠিক আছে। পার্সেন্টেজ গুলো দেয় না, তবু তোমরা দেখো যদি দিয়ে দেয়। এটা কিন্তু কোশ্চেনে দেয় যে জার্মান সিলভারের। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার 7797151981। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের কি টাইপের ক্লাসের প্রয়োজন। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।